চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আর আজকের পর্বে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের গণিত বইয়ের ৩৫ পৃষ্ঠার যে ৩টা প্রশ্নের অঙ্ক ছিল, এই প্রশ্ন ৩টির খুব সহজ সমাধান। তোমাদের গণিত বইয়ের ৩৫ পৃষ্ঠার যে ৩টি প্রশ্নের অঙ্ক ছিল, এই প্রশ্ন ৩টির খুব সহজভাবে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তাই আমি আশা করব ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। ২ নম্বর প্রশ্নটা ছিল কি, দেখো, একটি বিদ্যালয়ে ২৬০ জন ছাত্রী ও ২৭৯ জন ছাত্র রয়েছে। ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী রয়েছে? তো এই অঙ্কটা খুবই সহজ। এখানে মোট শিক্ষার্থী চেয়েছে, তাহলে ওই বিদ্যালয়ে ছাত্র আর ছাত্রীরা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু মোট শিক্ষার্থী আমরা পেয়ে যাই। তো এখানে আমরা কিভাবে সাজাবো? ২ নম্বর অঙ্কটা দেখো, প্রথমে আমরা লিখব ২৬০ জন ছাত্রী। তো আমরা একটু গুছিয়ে লিখব যে ছাত্রী আছে ২৬০ জন। এবার ২৭৯ জন ছাত্র রয়েছে, তো আমরা এখন লিখব ছাত্র আছে ২৭৯ জন। এখন ছাত্র আর ছাত্রী যোগ করে দিলে আমার মোট শিক্ষার্থী আমরা পেয়ে যাই। তাহলে সুতরাং মোট শিক্ষার্থী আছে, দেখো যেহেতু মোট কথা বলছে তাহলে অঙ্কটা কিন্তু যোগ হবে। তাহলে ৯-এর সাথে ০ যোগ করলে ৯, ৭ আর ৬ ১৩, ৩ হাত আছে ১, ২ আর ১ ৩, ৩ ২ ৫, ৫৩৯ জন। আর এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তর হচ্ছে ৫৩৯ জন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ২ নম্বর প্রশ্নের অঙ্কটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এরপর যদি আমরা ৩ নম্বর প্রশ্নটা খেয়াল করি, ৩ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, একটি বিদ্যালয়ে মোট ৫৩৯ জন শিক্ষার্থী রয়েছে। এই যে মোট ৫৩৯ জন শিক্ষার্থী, এদের মধ্যে ছাত্র আছে এবং ছাত্রীও আছে। যার মধ্যে ছাত্রী আছে ২৬০ জন। খেয়াল করো, মোট শিক্ষার্থী হলো ৫৩৯ জন, যার মধ্যে ছাত্রী আছে ২৬০ জন। তাহলে ওই বিদ্যালয়ে কতজন ছাত্র রয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, মোট শিক্ষার্থী থেকে ছাত্রী যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা ছাত্রের সংখ্যা পেয়ে যাই। তাহলে অঙ্কটা কিভাবে তোমরা লিখবে? প্রথমে লিখবে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে, বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে। খেয়াল করো, মোট শিক্ষার্থী আছে কতজন? ৫৩৯ জন, ৫৩৯ জন। এদের মধ্যে ছাত্রী আছে কতজন দেখব? তাহলে দেখো, এদের মধ্যে ছাত্রী আছে কতজন? ২৬০ জন, ২৬০ জন। এখন মোট শিক্ষার্থী থেকে যদি আমি ছাত্রী সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে থাকে আমাদের ছাত্র। তাহলে এখন লিখব সুতরাং ছাত্র আছে। এখন আমরা বিয়োগ করে দিব, তাহলে ৯ থেকে ০ বাদ দিলে ৯ই থাকে, ৬ আছে ১৩ সমান ৭, ৭ আছে ১, ২ আর ১ ৩, ৩ আছে ৫ সমান ২, তার মানে ২৭৯ জন। আর এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তর ছাত্র ২৭৯ জন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ৩৫ পৃষ্ঠার ৩টা অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি পর্বে। ধন্যবাদ সবাইকে।